গ্রামের মাটির ঘ্রাণ আর মায়ের সেই পুরানো দিনের স্বাদ সবকিছু একসাথে ফিরে আসবে এই ছোট্ট মাছের জাদুতে। হ্যাঁ, আজকে স্পেশাল লোটে মাছের ইউনিক রেসিপি। ভাবছেন তো লোটে মাছ দিয়ে আর নতুন কি হতে পারে? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আমি দেখাবো এমন এক স্টাইল যেটা একবার ট্রাই করলে আপনার রান্নাঘরে বারবার ফিরবে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সবার প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর একটু নুন। ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছ থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে আসে। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, হাফ চামচেরও কম একটু রসুন বাটা, 1 চামচ করে ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই ধনেপাতা বাটাটা দেওয়াতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবারে ওই মশলার মিশ্রণের মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন মাছগুলো দিয়ে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেব। এবারে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এইবার 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো ভালো করে আরো একবার মিক্স করে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ওদিকে গ্যাসের ওপরে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। অতিরিক্ত মশলাটা যেটা ছিল সেটাও এই ভাজার সময় দিয়ে দিলাম। নরম মাছ হওয়ায় এটাকে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভেজে নিতে হবে। দুপিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে তুলে নেব। লোটে মাছ কিন্তু যেমন ভাবেই রান্না করবেন তেমনই ভালো লাগবে, কিন্তু এটা নরম মাছ হওয়ায় এই মাছটি নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করতে দেখবেন না। এই মাছ ভাজার তেলটা আমি সরিয়ে রাখছি, বাদবাকি রান্নাটা সর্ষের তেলে করব। ওই প্যানেতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল।
তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। লোটে মাছ কিন্তু অনেকের কাছে একটা কমফর্ট ফুড, কারণ এটা খুব ভারী নয় আর খেতে এতটাই মজাদার যে বারবার খেতে ইচ্ছা করে। গরম ভাতের সাথে একটু লোটে মাছ, সে যে রেসিপি হোক না কেন, এটিই যেন বাঙালির ঘরোয়া সুখের একটা নিখুঁত উদাহরণ। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে 1 বাটি মতন জল অ্যাড করে দেব। জলটা দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাটা একটু ঝালঝালি বেশি ভালো লাগবে। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবারে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এই নিহারি মাছ ধনেপাতা টমেটো ছাড়া যেন একদম অসম্পূর্ণ। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।